আসসালামু আলাইকুম প্রিয় আওয়ামী লীগের ভাই বোনেরা। শেখ হাসিনার একটা মেসেজেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ প্রত্যেকেই রাস্তায় নামতে শুরু করছে। আর এই মেসেজ পাওয়ার পর যুবলীগ যে কাণ্ড ঘটাইছে তাতে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী লীগ বিরোধী শক্তির মধ্যে তুফান শুরু হয়ে গেছে। শেখ হাসিনার সেই মেসেজটা শোনানোর আগে যুবলীগ যে কাণ্ড ঘটাইছে তা আগে আপনাদের দেখা প্রয়োজন। দেখেন যুবলীগ আজকের মিছিলে কি বলছে, কি করছে। শুধু কি যুবলীগ, ছাত্রলীগও আরেক ঘটনা ঘটায় দিছে। ছাত্রলীগের যে শপথ গ্রহণ চলছে আজকে তা দেখিয়া নিশ্চয়ই আওয়ামী লীগ বিরোধীদের মনে যন্ত্রণা শুরু হয়ে গেছে। দেখেন ছাত্রলীগ কি করছে। আমাদের দল একটা ছাত্রলীগ, আমাদের নেত্রী একজন বঙ্গবন্ধু কন্যা আমাদের নেতা আমরা বলতেছি আরো বেশি শক্তিশালী ভয় পাওয়ার কোন কারণ নাই। কেউ যদি মত করতে আসে আজকে ছাত্র হবে। অনেক ক্ষতি করছি, অনেক কষ্ট করেছি আমাদের মা বন্ধুর গায়ে। এরপর থেকে মত করতে আসলে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করবো। কেউ মত করতে আসলে হবে। শুধু কি এই পর্যন্তই না, গতকালকে সারা বাংলাদেশে ৭৭টা আওয়ামী লীগের ছোট বড় মিছিল হয়েছে। আর আজকে তো আরো হইতেছে। কি বার্তা দিলেন শেখ হাসিনা, যার কারণে বাংলাদেশে আওয়ামী লীগ এখন রাজপথে নামতে শুরু করছে, জীবনের ঝুঁকি নিয়ে পুলিশকে হুমকি দিচ্ছে এবং শপথ গ্রহণ করতেছে। চলেন শেখ হাসিনার সেই মেসেজটা শুনি, যার কারণে আজকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রাজপথে নামতে শুরু করছে। চলেন শেখ হাসিনার সেই বার্তাটা আগে শুনি। আমি আছি, আমি থাকবো এবং আমি আসবো, খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি জানি। এবং আমার হাত দিয়ে এই বাংলাদেশ আবার উঠবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। খোদা হাফেজ। শুধু রাজপথ নয়, জোস কোর্টে পর্যন্ত তুফান তুলে দিছে। দেখেন জোস কোর্টে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা কিভাবে জয় বাংলা স্লোগান দিছে। শুধু কি জজ কোর্টে না, রাজপথও নারী কর্মীরা নামতে শুরু করছে। দেখেন এই মিছিলটা। আপনাদেরকে আমি মিছিল দেখাইতে দেখাইতে ভিডিও হয়ে যাব বিশাল বড়। এতগুলো মিছিল দেখানো সম্ভব না। তবে একটা কথা চিন্তা করুন তো, শেখ হাসিনার দেশে আসার একটা মেসেজ, এই মেসেজটা পাওয়ার পর আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ প্রত্যেকেই রাস্তায় নামতে শুরু করছে, মিছিল করতেছে হাইকোর্ট থেকে রাজপথ। একবার চিন্তা করেন, শেখ হাসিনা যখন বলবে যে আমি আগামীকালকে দেশে ঢুকবো, তখন বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে। ঢাকা শহরে কত কোটি মানুষ যে জড়ো হবে শেখ হাসিনাকে দেশে আনার জন্য। যারা শেখ হাসিনাকে ঘৃণা করত তারাও এখন শেখ হাসিনার জন্য রাজপথে নামবে। কারণ এই 2 বছরে যারা ঘৃণা করত তারা এখন শেখ হাসিনাকে ভালোবাসতে শুরু করছে। কারণ শেখ হাসিনার উন্নয়নগুলোকে ধ্বংস করে দেওয়ার একটা মাস্টার প্ল্যান চলতেছে, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর একটা প্ল্যান চলতেছে, বাংলাদেশকে আবারও পাকিস্তানের অঙ্গরাজ্য বানানোর প্ল্যান চলতেছে, বাংলাদেশকে ইতিমধ্যেই আমেরিকার দাস, আমেরিকার গোলাম বানায় দিছে ডক্টর ইউনূস। আর এগুলো এখন মানুষ বুঝা গেছে যে শেখ হাসিনার কারণেই আমেরিকা এই বাংলাদেশে আসতে পারে নাই, শেখ হাসিনার কারণে পাকিস্তান বাংলাদেশকে আবারও তাদের অঙ্গরাজ্য বানাইতে পারে নাই, শেখ হাসিনার কারণে বাংলাদেশে জঙ্গিরা মাথা চারা দিয়ে উঠতে পারে নাই, শেখ হাসিনার কারণেই বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে বাংলাদেশে উগ্রবাদ করতে পারে নাই। আর এটা এখন সাধারণ মানুষ বুঝা গেছে। আর তাই শেখ হাসিনা যেদিন আসবে সেদিন কোটি কোটি মানুষ রাজপথে নেমে আসবে শেখ হাসিনাকে স্বাগত জানাইতে।
তবে আমি যুবলীগের ভাইদের বলবো এইভাবে পুলিশকে হুমকি দিবেন না, কারণ পুলিশ অসহায়, পুলিশরা নিরুপায়, তাদের চাকরি বাঁচাইতে যাইয়া আপনাদেরকে দাওয়ানি দেয়, গ্রেপ্তার করে দৌড়ায়। আর তাই পুলিশকে হুমকি দিয়ে কোনো লাভ নাই। মনে রাখবেন, বাংলাদেশ পুলিশ অসহায়। এই পুলিশের উন্নয়নের জন্য শেখ হাসিনা যা করছে, বাংলাদেশের কোন সরকার এই পুলিশের জন্য, সশস্ত্র বাহিনীর জন্য এত কিছু করে নাই। শেখ হাসিনা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিছে বাংলাদেশ পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, আনসার, বিজিবি থেকে যতগুলো সশস্ত্র বাহিনী আছে প্রত্যেককেই শেখ হাসিনা সবচেয়ে বেশি অগ্রাধিকারমূলক সুযোগ সুবিধা দিছে। তো এই পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী আমাদের শত্রু নয়। হ্যাঁ, হাতে গোনা কয়েকজন আছে যারা মুনাফেক, বেঈমান, উপহারের কথা মনে রাখতে জানে না, তারা অতি নগণ্য। তো তাদেরকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশের ব্যানগান, তারা অসহায়, নিরুপায়, তাদের চাকরি বাঁচাইতে দিয়া তারা ন্যায়কে অন্যায় বলতে হচ্ছে। তাই পুলিশের সঙ্গে বাড়াবাড়ি নয়, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাড়াবাড়ি নয়, কারণ সবাইকে নিয়েই এই বাংলাদেশকে পাকিস্তানের দালাল, আমেরিকার দালাল, মহব্বাজ, সন্ত্রাস, জঙ্গি, ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে হবে। তাই সবার সঙ্গে সুসম্পর্ক রাখবেন, ভালো ব্যবহার করবেন এবং প্রত্যেকের সাথে নিয়েই লড়াই করতে হবে। ইনশাআল্লাহ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আমেরিকার গোলাম মুক্ত হবে, বাংলাদেশ আসবে, এই বাংলা মাটি রাজাকার মুক্ত হবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ জঙ্গি মুক্ত হবে, শেখ হাসিনা আসবে, এই বাংলাদেশ ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।